আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা জর্দা সেমাই তৈরি করে দেখাবো। তো কিভাবে আপনারা সঠিকভাবে ঘরে জর্দা সেমাই তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা দেখে নিন জর্দা সেমাইটা তৈরি করার জন্য কি লাগবে। প্রথমে লাগবে আমাদের সেমাই। তো এখানে আমি কিছু সেমাই নিয়েছি 250 গ্রাম। এটা চিকন সেমাই। এই সেমাইটা দিয়ে কিন্তু জর্দা সেমাই তৈরি করা হয়। আর লাগছে আমাদের কি কি উপকরণ দেখিয়ে দেই। এখানে আমি কিছু বাদাম নিয়েছি 3 ধরনের। এটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। আর এখানে আমি 2 ধরনের কিশমিশ নিয়েছি চেরি ফল, নিয়েছি কিছু তেজপাতা, 4টি দারচিনি, আর এখানে 5টি এলাচ নিয়েছি। আর লাগছে আমাদের গুঁড়ো দুধ, কতটুক দিব রান্নার সময় বলে দিব। লাগছে ঘি, লাগছে চিনি। তো চিনিটা এখানে আমি 1 কাপ নিয়েছি, কম বেশিও লাগতে পারে। তো চলুন আমরা চুলায় চলে যাই, কিভাবে এই সেমাইটা পাক করব সেটাই দেখিয়ে দিব। এটা রান্নার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঘি। আর এই জর্দা সেমাইতে অবশ্যই ঘি দিবেন। তো এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গরম হলে আমরা সেমাইটাকে ভেজে নেওয়ার আগে বাদামগুলো ভেজে নিব। তো এখন এই যে আমরা যে বাদামগুলো রেখেছি, এখন বাদামগুলো ভেজে নিব। তো এখানে কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদাম, কিশমিশগুলো ভালো করে ভেজে নিতে হবে। কাঠবাদাম আর এই যে চেরি ফলটা, এটা আমি পরে দিব। এটা ভেজে নিলে গলে যাবে। তো আমাদের বাদামগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই ঘিয়ের ভিতরে বাদামগুলো ভেজে নিব। তো আপনারা এভাবে বাদামগুলোকে ভেজে নেবেন। আমাদের কিশমিশ বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ভাজা হলে কিভাবে বুঝবেন, দেখুন কিশমিশগুলো কিভাবে ফুলে উঠেছে। তো এরকম হলেই নামিয়ে নিতে হবে। তো আমি এখন ঘিগুলো জড়িয়ে এই বাদাম কিশমিশগুলো উঠিয়ে নিব। সেমাইটা ফলানো হয়ে গিয়েছে, পানিটা জড়িয়ে নিয়েছি। এখন এই ঘিয়ের ভিতরে সেমাইটা দিয়ে দিব। তো আমরা সেমাইটা দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের ভিতরে সেমাইটাকে ভেজে নিব। তো এভাবে সেমাইটাকে ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দিয়ে ভিজিয়ে নিয়েছি যে আমরা। এখন এই তেলের ভিতরে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে গলাটা ভেঙে ভেঙে আমরা ভেজে নিব। তো দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি। আর এখানে অল্প অল্প করে চিনি দিতে হবে। একবারে চিনিটা দিলে দলা পেকে যাবে। তো আমি এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে তারপরে লাড়ার উপরে রাখবো, যাতে সেমাইটা দলা পেকে না যায়। তো দেখুন এভাবে আপনারা অল্প অল্প করে চিনি দিয়ে সেমাইটাকে লাড়ার উপরে রেখে ভেজে নেবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তো আমি আবার একটু চিনি দিয়ে দিচ্ছি। তো আবার অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ চিনি নিয়েছি, কতটুকু লাগে সেটাও বলে দিব। তো আমি আবারও এভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে সেমাইটা রান্না করলে দলা পেকে যাবে না। তো
তো এখন চিনিটা গললে আমরা আবারও নাড়া দিয়ে দিব। চিনি দিয়ে লাড়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের সেমাইটা কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এখন আমরা আবার একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবার একটু ভেজে নিব। এইভাবে চিনিটা দিলে সেমাইটা গলে যাবে না, দলাও হয়ে যাবে না। এরকম করে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কীভাবে দিচ্ছি। তো এভাবে আপনারা সেমাইটার সাথে চিনি দিয়ে ভেজে নেবেন। জর্দা সেমাইটা এভাবে রাঙলে ঝরঝরা হয়। মশলা দিয়ে হালকাভাবে ভেজে নিলাম সেমাইটাকে। এখন এখানে একটু পানি অ্যাড করব। তো পানির সাথে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে তারপরে দিয়ে দিব। তো এভাবে দিয়ে দিবেন। তো আমি এই দুধের সাথে একটু পানি মিক্স করে এভাবে দিয়ে দিচ্ছি যাতে সেমাইটার দলাটা ভেঙে যায়। তো এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিব। দুধের সাথে সেমাইটাকে মিক্স করে নিতে হবে, তাহলে যে একটু দলা পেকে আছে সেটাও থাকবে না। তো এভাবে আপনারা মিক্স করে নেবেন। তো এভাবে মিক্স করে নিলে আর এখানে এখন একটু পরিমাণ মতো দিয়ে দিব লবণ। হালকা একটু লবণ দিলেই হবে। এখন দিয়ে দিব আর একটু চিনি। তো আমার পুরো চিনিটাই লেগেছে। এখন এই চিনি দিয়ে দুধের সাথে অ্যাড করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো এভাবে দুধের সাথে আমি চিনিটা অ্যাড করে দিলাম। তো এখন হালকা একটু হয়ে গেলেই নাড়াচাড়া দিয়ে নিব। তো এখন আমরা বাদাম নারকেল দিয়ে দিয়েছি। তো আমরা যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম। তো এখানে কিছু নারকেল দিয়ে দিব আর একটু। তো আপনারা যদি নারকেল থাকে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই নারকেল আর বাদাম দিয়ে আমি এখন এভাবে একত্রে নাড়াচাড়া দিয়ে নিব। আর জর্দা সেমাইয়ের ক্ষেত্রে অবশ্যই নারকেলটা দিলে খেতে ভালো লাগে সেমাইটা। তো দেখতেই পাচ্ছেন দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হবে। তো জর্দা সেমাই এভাবে রান্না করলেই খেতে খুবই ভালো লাগে। তো এখন এই নারকেল আর বাদামটার সাথে একত্রে মিক্স করে আমরা সেমাইটাকে হয়ে গেলে নামিয়ে নিব। নারকেলটা দিয়ে মিক্স করে নিয়েছি। আমাদের এই জর্দা সেমাইটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়ে গিয়েছে। তো এখন সেমাইটা হয়ে গিয়েছে। এখন কিছু চেরি ফল দিয়ে দিব। চেরি ফলটা দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে, আর এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমাদের সেমাইটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু জর্দা সেমাই রেসিপি। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।